এখন আপনারা কি রিকমেন্ড করেন সেটা বলেন, আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী করব। এবার সাংগ্রাইতে লোকজ এবং ক্রীড়া সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বান্দরবানে, যেটিকে প্রশংসিত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা দেখুন, আমরা স্যাংশন আমরা দেবই, এখন আপনারা কিভাবে পরিকল্পনা করবেন এটা আপনাদের বিষয়। এখানে তো আমরা আপনাদেরকে বাধ্য করাবো না কোনো কিছুতে। এটা ইসলামিক একটা হলিডে হোক, ওনারা ঠিক করবেন। এটা বা আমাদের পাহাড়িদের হলিডে হোক, তারা নিজেরাই ঠিক করবে। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে স্যাংশন দেওয়া, ওইটা দেবো। মন্ত্রণালয়ের মতো আমি স্যার মানে কি চিন্তা ভাবনা করতেছি, কি করবে স্যার পার্বত্যাঞ্চলে, বিশেষ করে মন্ত্রণালয় দায়িত্ব আছে স্যার। আচ্ছা, আমাদের এই যে দেখেন ডেভেলপমেন্ট বোর্ড বলি অথবা 3টা জেলা পরিষদ, এগুলো মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং বেসড অর্গানাইজেশন হয়ে গেছে। আমি এগুলোকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এডুকেশন বেসড, লাইভলিহুড ডেভেলপ করতে হবে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ঠিক করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যাপার্ট ফ্রম ওই যেটা আমরা বলি ইঞ্জিনিয়ারিং বেস, রাস্তাঘাট তো সবাই করতেছে, এখানে এলজিএডি করে, রোডস এন্ড হাইওয়েজ করে, এবং অন্যান্য স্কুলও করতেছে কিছু কিছু। হ্যাঁ, তারপরে অন্যান্য বিল্ডিং বেশ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। আমরা একটু কেন চেষ্টা করি না, আমাদের 3-4টা অর্গানাইজেশন যেগুলি আছে, এরা আমাদেরকে এখন এডুকেশন ভালো করে শিখাবে, পড়াশোনা ভালো করে শিখাবে। 2, আমাদের লাইভলিহুডটাকে একটু ইমপ্রুভ করাবে, আর আমরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরিবেশও ঠিক করতে হবে। এই 3টা হচ্ছে বেসিক আমার। স্যার, কয়েকজন অ্যাম্বাসেডর নিয়ে আজকে আপনি উপস্থিত হয়েছেন, অর্থাৎ পাহাড়ের শান্তির পরিবেশ ফিরে আসে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আমরা চাচ্ছি যে এখানে এসেই মানে এই যে আপনারা ভালোভাবে আছেন, শান্তিপূর্ণ আছেন, এটা ওনাদেরও দেখা দরকার। হ্যাঁ, যেন বাইরে থেকে শুধু অনুমান না করে কি হচ্ছে কি হচ্ছে না, এটাই মানে ওনাদেরকে আমি নিমন্ত্রণ দিয়েছি তাদেরকে কমনলি আসার জন্য। এবং এইবারে স্পেসিফিক বলেছিলাম যে আমি জানি এই বান্দরবনে এই অনুষ্ঠানগুলি খুবই ভালো হয়, এবং এখানে রঙের বৈচিত্র্য আছে, এখানকার লোকজন কালচারালি খুবই উন্নত, এবং খাগড়াছড়ি রাঙ্গামাটির চেয়ে ভালো মারমারা কালচারালি, তাদের অনেক কিছু প্রেজেন্টেশন আছে। তাছাড়া আপনারা জানেন এই একটা জায়গা বান্দরবন হচ্ছে 12টা কমিউনিটি, আমরা যে বাংলাদেশে 12টা কমিউনিটি বলি পার্বত্য এলাকা, সবাই এখানে আছে। সুতরাং এটা দেখানো আমারও নিজেও চিন্তা ছিল যে ওনারা যদি আসেন একসাথে দেখতে পাবো, এটাই ছিল। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা একটা কথা বলেছেন, নেতৃত্বে সংস্কার এবং নাম পরিবর্তনের একটা চিন্তা ভাবনা দরকার। আপনার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে আমি খুব ক্লিয়ারলি আমাদের ফারুকী সাহেবকে বলেছিলাম, হি ইজ এ ভেরি গুড ম্যান, এবং উনি ক্ষুদ্র শব্দটা ইউজ করতে চান না। আমিও ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র হতে চাই না। আমরা জাতি গোষ্ঠী হয় না কেন, সেটা বাঙালি জাতিগোষ্ঠী হতে পারে, চাকমা জাতিগোষ্ঠী হতে পারে, মারমা জাতিগোষ্ঠী হতে, আমরা জাতিগোষ্ঠী, ক্ষুদ্র বৃহৎ কোনো বিষয় না। সাংগ্রাই উৎসবের বম সম্প্রদায় অংশ নিয়েছিল, তাদের বিভিন্ন মহলের কাছে একটা দাবি এসেছিল যে তারাও সবার মতো বর্ষবরণ করতে চায়, এবং এবারের বর্ষবরণে তাদের যে দাবিটা যে কেএনএফ এর যে কিছু বন্দী প্রশাসনের হাতে বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী রয়েছে, তারা দাবি জানিয়েছে এদের মধ্যে যেসব বন্দী নির্দোষ নিরীহ তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বা রাষ্ট্রীয়ভাবে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা, বিশেষ করে বম সম্প্রদায়ের পক্ষ থেকে। আসলে হলো কি মানে অনেক কিছু আমাদের হয়তো জানা আছে অথবা জানা নাই। আপনারা যদি খুব লেখালেখি এগুলো আমরা পড়ি, আপনাদের কাছে আমরা পড়ি, ঠিক আছে? এবং এটাই বলবো আমরা এগুলি নিয়ে হোম মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে এজেন্সি আছে তাদের সাথে কথা বলতেছি। এটা একটা বিচারিক প্রক্রিয়া।